नमस्कार बंधुरा रकी किचेনের तरफ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মোরলা মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এটা কুয়েত থেকে সাথী ব্যানার্জি আমাকে রিকোয়েস্ট করেছে যে দি ভাই তুমি 5 ফোড়ন দিয়ে, মানে 5 ফোড়ন সোমবারে দিয়ে যে কোনো চুনো মাছের ঝাল করে দেখাবে। তো তার রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা। তো সাথী শোনো, তোমার রিকোয়েস্ট আমি যেহেতু রাখার চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটা দেখো। আর যে কোনো কিছুর মধ্যে কিন্তু মানে যে কোনো রকম ফোড়ন ভালো লাগে না, তো মাছ তো সেই কারণে একটু 5 ফোড়নটা কেমন একটু লাগছে, তবুও তোমার রিকোয়েস্টটা আমি করছি। তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 5 ফোড়ন, কারণ যে ফোড়নটা আমি ব্যবহার করব যে কোনো কিছুর মধ্যে সেই ফ্লেভারটা কিন্তু তার মধ্যে রান্নার পরে ঢুকে যায়। তো 5 ফোড়নের ফ্লেভারে আমার মানে মাছ রান্না ভালো লাগে না, তো অনেকের ভালো লাগে, আর আমি সেটা করেও দেখাচ্ছি রিকোয়েস্টটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবং ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। সাথে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে, ও কুয়েতে থাকে ওর হাজব্যান্ডের সাথে, আর ও আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে। তো যে কোনো ভিডিওর মধ্যে ও কম বেশি কমেন্ট করে থাকে, আর এটা সেটা ও জানিয়ে থাকে, এটা করে দেখা ওটা করে দেখা দিবি। তো আমি রাখার চেষ্টা করি যতটা সম্ভব। আজকে তারই রিকোয়েস্টে আগেই বলেছি আমি এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে ঠিক এরকম 5 ফোড়ন আমি সোমবারে দিয়ে রান্না করছি। চুনো মাছটা যে কোনো চুনো মাছ আপনারা রান্না করতে পারেন, তো আজকে আমি মোরলা মাছ রান্না করছি। আপনারা অবশ্যই সে ট্রাই করবেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার নিশ্চয়ই ভালো লাগে বলে সে আমাকে জানিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো। কাটি তুমি অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে মাছ সেই কারণে লবণটা বুঝে ব্যবহার করতে হবে। আর লবণটা দেওয়ার ফলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম একটু জিরের গুঁড়ো, 1/2 চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মোরলা মাছ, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। ভালোভাবে একটু মিশিয়ে নেব। মোরলা মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। যারা জানেন তারা তো এই টেস্টটা বলতে হবে না, যারা জানে না ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল, ঢাকার দরকার নেই, ঢাকনা ছাড়াই 5 মিনিট একটু হাই আঁচে রান্না করে নেব। মাছের ঝালটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এখন আমি এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে দেবো, আর গরম গরম ডাল ভাতের সাথে এইটা এখন সার্ভ করব। দেখাবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।